ইন্ডিয়ার আরও একটা লজ্জাজনক হার ইংল্যান্ডের কাছে। ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 158 রান বানিয়েছিল, সেখানে ইংল্যান্ড মাত্র 14 ওভারের মধ্যেই 158 রানটা চেজ করে দেয় মাত্র এক উইকেটে। ভাবতে পারছো ইংল্যান্ড কোন লেভেলে খেলছে আর আমাদের ইন্ডিয়ার খেলার লেভেল কোথায় পড়ে গেছে। এরকম তো ছিল না আমাদের ইন্ডিয়ান টিম, চ্যাম্পিয়ন টিম ছিল, সেই টিমটার হাল আজকে এরকম। ইংল্যান্ডও কিন্তু সেম পিচেই খেলছে, তাহলে কেন ইংল্যান্ড এত ভালো খেলছে? আর আমাদের স্টার প্লেয়াররা রান বানাতে পারছে না, উপর থেকে রান আসছে না, মিডিল অর্ডারে রান আসছে না। শ্রেয়াস আইয়ার আজকে ইজ্জতটা বাঁচিয়ে নিয়েছে 80 রান করে, না হলে আজকে এই টিমটার হাল পুরো শেষ ছিল। বোলিংয়ে আমাদের বোলার্সরা উইকেট পাচ্ছে না। ওয়াশিংটন সুন্দর, তাকে মেন স্পিনার নিয়ে আসা হয়েছে, সে 1 ওভারে 19 রান দিচ্ছে। প্রসিদ্ধ কৃষ্ণা 26 রান দিচ্ছে 3 ওভারে। অর্শদীপ সিং 41 রান দিচ্ছে, 4 ওভার শেষ হয়নি, একটা উইকেট যদিও নিয়েছে। বাট অক্ষর প্যাটেল 2 ওভারে 24 রান। এবার জবাবটা কে দেবে এর? সিলেক্টার্স, প্লেয়ার্স নাকি কোচ? কিরকম সিলেকশন হয়েছে যে আমাদের প্লেয়াররা ইংল্যান্ডে গিয়ে খেলতেই পাচ্ছে না? আইপিএল দেখে তো প্লেয়ারদেরকে সিলেক্ট করা হয়েছিল, তো কোন বোলারদেরকে সিলেক্ট করা হয়েছে? যারা এখনো পর্যন্ত পারফরমেন্স দিতেই পারেনি তাদেরকে। শুধুমাত্র একটা ভালো প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে আইপিএলে যারা পারফরমেন্স দিয়েছিল, প্রিন্স যাদব। সে 3 ওভারে 28 রান দিয়েছে। আর যে বোলাররা আইপিএলে পারফরমেন্স দিয়েছিল তাদেরকে তো সিলেক্ট করাই হয়নি। ব্যাটিং এর একবার অবস্থাটা দেখো, মাত্র 158, 7টা উইকেট পড়ে গেছে। কে কে কি রান বানিয়েছে দেখো। বৈভব সূর্যবংশী 15 রান 10 বলে। অভিষেক শর্মা 16 রান বানিয়েছে 14 বলে। ঈশান কিষান 4 রান বানিয়েছে 6 বলে। শ্রেয়াস আইয়ার 80 রান বানিয়েছে 49 বলে। শ্রেয়াস আইয়ার ছিল বলে যেটুকু ইজ্জত রয়ে গেছে ওটাও তাহলে থাকতো না। শিবম দুবে একটু ধরেছিল, 23 বলে 22 রান বানিয়েছে। তারপরে তিলক বর্মা আমাদের ভাইস ক্যাপ্টেন, যাকে নেক্সট ক্যাপ্টেন হিসাবে ভেবে নিয়েছে আমাদের ইন্ডিয়ান টিমেরা, কারণ ওর মধ্যে নাকি কিছু লিডারশিপ রোল দেখা গেছে, তাই জন্য তিলক বর্মাকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে। কিন্তু এরকম পারফরমেন্স, 11 রান মাত্র 8 বলে। তারপরে ওয়াশিংটন সুন্দর 5 রান বানিয়েছে 8 বলে। আর অক্ষর প্যাটেল 2 বলে 1 রান। ভাই এইভাবে তো খেলা হয় না। ইংল্যান্ডের সামনে এইভাবে খেলে তুমি জিততে পারবে না। ইংল্যান্ডের ওদিকে ফিল সল্ট নেক্সট লেভেল খেলছে, আজকেও ভালো রান বানিয়েছে। ওদিকে হ্যারি ব্রুক, সেও তো পুরো ভেঙে দিচ্ছে ইন্ডিয়ান বোলারদের যে ঘামান ছিল সেটাকে পুরো ভেঙে দিচ্ছে, যে এত ভালো বোলার্স ছিল। ফিল সল্ট আজকে আবার 59 রান বানিয়েছে 42 বলে। আর হ্যারি ব্রুক 79 রান বানিয়েছে মাত্র 35 বলে। ভাই কি করে খেলছে ও? 225 রানের স্ট্রাইক রেটাতে খেলছে ও। কিভাবে খেলছে? অন্য পিচে তো খেলছে না, একই পিচে খেলছে। তো এখানে দোষটা কার? আমাদের ইন্ডিয়ার ভুলটা কোথায় হচ্ছে? এর জবাবটা কে দেবে? ফ্যান্সরা কিন্তু আর সহ্য করবে না। ইন্ডিয়ার যে ওই জার্সিতে একটা যে এক্সট্রা স্টার হয়েছে, ওই স্টারটা কে বলতো? ওটা সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন না থাকলে ইন্ডিয়া 2026-এর টি20 ওয়ার্ল্ড কাপ জিততে পারতো না, তুমি 100% লিখে নাও। বাট 3টে ম্যাচে রান কম আসার জন্য তাকে বসিয়ে দেওয়া হলো। ওকে যদি 3 নম্বরে নামিয়ে দেওয়া হতো কি প্রবলেমটা হতো? বাট ওখানে কাকে বসাতো? বসানো কাকে হতো? যার ফর্ম আসেনি, যার রান আসেনি, তিলক বর্মা। বাট তিলক বর্মাকে তো বসাবে না, কারণ তিলক বর্মা আইপিএলেও পারফরমেন্স দেয়নি, তার আগেও পারফরমেন্স দেয়নি, তার আগেও পারফরমেন্স দেয়নি। শুধুমাত্র এশিয়া কাপে লাস্ট ফাইনাল ম্যাচেতে পাকিস্তানের এগেনস্টে একটা ভালো ইনিংস খেলে দিয়েছিল, সেইটার বেসিসে এখনো পর্যন্ত সিলেক্ট হয়ে বসে আছে। কারণ ওর মধ্যে ইন্ডিয়া টিম আই থিঙ্ক ফিউচার দেখছে, বাট কি ফিউচার দেখছে আমরা বুঝতে পারছি না। কোনো রান আসছে না, কিচ্ছু আসছে না, তার সত্ত্বেও ওকে রেখে দিয়েছে। আজকে আবার 6 নম্বরে নামানো হয়েছে। কিসের জন্য 6 নম্বরে নামানো হয়েছে? শিবম দুবেকে ওপরে কেন দেওয়া হয়েছে? যেখানে তিলক বর্মার খেলা সেখানে তুমি শিবম দুবেকে পাঠাচ্ছ। শিবম দুবে নিচে এসে ফায়ার পাওয়ার দেবে, ওটাই শিবম দুবের কাজ। কিন্তু আমাদের টিমে তো ওটা আর হয় না, সবাই সব জায়গায় খেলতে পারবে এটা মেনে নেওয়া হয়েছে। স্পেশালিস্ট কেউ নেই। আর কেউ বলবে না যে অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আসা হোক। রাজত পাটিদারকে এখানে নিয়ে এসে যদি ক্যাপ্টেন করানো হয় তাও কিন্তু এই সমস্যাটা রয়ে যাবে। মেন প্লেয়ার সিলেকশনই ভুল হয়েছে। বোলার্স কই? কোন বোলার্স আছে এখানে? প্রসিদ্ধ কৃষ্ণা যে আইপিএলে পারফরমেন্স দিতে পারেনি, অর্শদীপ সিং ভালো পারফরমেন্স দিতে পারেনি। স্পিনারে কে আছে? ওয়াশিংটন সুন্দর, মেন স্পিনার আমাদের, কি করছে? 1 ওভারে 19 রান দিচ্ছে। প্রতিটা ম্যাচেতে এরকম হচ্ছে, তাহলে কি করে হবে? আর আজকে আবারও ইংল্যান্ড আমাদেরকে চোখে আঙুল দিয়ে প্লেয়ারগুলো দেখিয়ে দিয়েছে যে এইভাবে ক্রিকেট খেলতে হয়। জোফরা আর্চারের স্টেটমেন্ট শুনেছিলে তো, যে এবার ইন্ডিয়ান প্লেয়াররা আসল ক্রিকেটে ফিরে এসেছে আর আমরা জানি ওদেরকে কিভাবে খেলাতে হয়। এই স্টেটমেন্টটা শুনে গায়ে লাগছে না? লাগছে তো। এই রকম স্টেটমেন্ট দিয়েছে জোফরা আর্চার। তো তুমি বুঝতেই পারছো আমাদের স্ট্যান্ডার্ড কতটা নেমে গেছে। পরপর 3টে হার ইংল্যান্ডের থেকে, এর বেশি সহ্য করা যাবে না। এবার কিছু করতে হবে যেটার জন্য ইন্ডিয়ার টিম ভালো খেলবে, সঠিক প্লেয়ার সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ ইন্ডিয়া টিমের কিচ্ছু হবে না, লিখে নিতে পারো। তো তোমাদের কিছু মতামত থাকলে অবশ্যই ভিডিওতে জানিও, আর এরকম ভিডিও আরো দেখার জন্য আমাকে ফলো করে যাও।